এগুলো নাও আর এখান থেকে বেরিয়ে যাও, আর নিজের মুখ আমাকে দেখিও না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রাধা, তুমি বড়দের একটাও কথা শুনবে না? তুমি যা ডিসিশন নেবে সেটাই কি শেষ কথা? বড়দের কথাই তো শুনছি কাকন্দি। আমি বললাম তো আমি ওষুধ খেয়ে নেব। খেয়ে নেব? লিসেন রাধা, আমি ফিউচার টেন্সে কথা বলা একদম পছন্দ করি না। ভারতী, ভারতী। হ্যাঁ ডাকছেন স্যার? তুমি রাধার জন্য খাবার নিয়ে এসো। আচ্ছা এক্ষুনি আনছি। না ভারতীদি, তুমি আমার জন্য খাবার আনবে না, আমি খাবো না। তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো? তুমি তোমার বসের মুখে মুখে কথা বলছো? তোমার সাহস তো কম না? ভারতী, কে বড়? ও বড় না আমি বড়? স্যার আপনি। তাহলে আমি যা বলছি তাই করো। 2 মিনিটের মধ্যে রাধার খাবারটা নিয়ে এসো। ইয়েস স্যার। বেশিবার বেড়ে গেছো না? রাতে খালি পেটে কড়া ডোজে পেন কিলার খাবে, তারপর যখন মাথা ঘুরে পড়ে যাবে তখন দুলাল আঙ্কাল ভাববে আমরা তোমার কেয়ার করিনি। কিন্তু উনি তো এটা জানতে পারবেন না কি ওনার মেয়ে কতটা অবাধ্য। কারোর কোনো কথা শুনবে না, যা বলবো ঠিক তার উল্টোটা করবে। ডান দিক যেতে বললে বাদিক যাবে। আর উনি তো বুঝবেন না তুমি আগ বাড়িয়ে ওয়ার্কারদের মধ্যে গিয়ে মাথায় চোট পেয়েছো। ভাববে আমি তোমায় ঠেলে পাঠিয়েছি। সত্যিটা কেউ জানবে না, সবাই আমাকেই ভুল বুঝবে। বাট সেটা আমি হতে দেবো কেন? লিসেন, ভারতী খাবার আনলে তুমি খাবারটা খাবে, তারপর ওষুধ খাবে, তারপর তোমার যা ইচ্ছা তুমি করবে। আমি তোমার খোঁজ নিতে যাব না। ও বাবা আপনাকে ভুল বুঝতে পারে, অন্য লোকেরা আপনাকে ভুল বুঝতে পারে, ওই জন্য আপনি আমার এত যত্ন নিচ্ছেন। তা নয় তো কি? তাছাড়া যত্ন নেবার কিছু হয়নি। ইটস জাস্ট জাস্ট হ্যাঁ জাস্ট। হ্যাঁ জাস্ট কি? হ্যাঁ জাস্ট আর কি? জাস্ট। স্যার ম্যাডামের খাবার নিয়ে এসেছি। ভারতী, তুমি রাধাকে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে তবেই ঘর থেকে বেরোবে, তার আগে নয়। বুঝেছো? ওকে স্যার। রাধা, তোমাকেও আমি ওয়ার্ন করে গেলাম, কথার খেলাফ করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দুঃখকেই তো সঙ্গী করে নিয়েছি গোমরামুখ। জানি একদিন দুঃখ দুঃখ দিতে দিতে হাঁপিয়ে উঠবে। ম্যাডাম খেয়ে নিন। না ভারতীদি, আমি খাবো না। কিন্তু খাবার না খেলে ওষুধ খাবেন কি করে? আমি ওষুধও খাবো না। তাহলে তো স্যার ভীষণ রেগে যাবেন। উনি জানলে তো রাখবেন, আমি ওনাকে কিচ্ছু বলবো না, আর তুমিও বলো না। তুমি একটু পরে থালাটা নিয়ে চলে যাও, উনি কিছু জিজ্ঞাসা করলে বলবে আমি খেয়ে নিয়েছি। রাধা, আই হেট লায়ার্স। এক তো তুমি নিজে মিথ্যে কথা বলছো, তারপর তুমি ভারতীকে মিথ্যে কথা বলা শেখাচ্ছ। তুমি যাও, এবার আমি দেখে নেব। আচ্ছা স্যার। কি হলো? আমায় কেন দিচ্ছ? ওকে দাও। ম্যাডাম। কি হলো? নিতে বললাম তো। তুমি যাও। স্টার্ট। খাওয়া শুরু করো। বললাম তো খাও। আপনি আপনি কেন এমন করছেন আমার সঙ্গে গোমরামুখ? আপনি যত আমার কেয়ার নেবেন, যত আমার উপর রাগ করবেন, যত বকবেন, যত শাসন করবেন, আমি তো তত বেশি করে আপনাকে আলো আলপনা দু চোখ খোঁজে কল্পনা আদুরে খুব
আমি রাধা। থাক থাক মা থাক। ভালো কাকু, তোর মন যাকে চায় ঈশ্বর তো অনেক আগেই তার সঙ্গে তোকে মিলিয়ে দিয়েছে। এবাড়ির বড় বউয়ের মর্যাদা আদায় করে নেওয়ার জন্য লড়বি। তুই তো আমার মেয়ে, আমার মেয়ের এত সহজে হার মানলে তো চলবে না। চোখের জল লুকিয়ে কি লাভ? তোমার, আমার, রাধার, কৃষের, আমাদের কারুর চোখে আর যাতে জল না আসে আমরা তার ব্যবস্থা করতে পারবো না ড্যাড। ড্যাড, ড্যাড, আমরা রাধাকে আটকাতে পারছি না কেন? ও কি কাল সকালে আমাদের সত্যি ছেড়ে চলে যাবে? সবকিছু কি সত্যি শেষ হয়ে গেল? ড্যাড, আজকে তো গোটা রাতটা রয়েছে, আমরা ভেবেচিন্তে কোনো উপায় বার করতে পারি না? কি করব বল, চেষ্টা তো করছি, কিন্তু রাধা যে এরকম ডেসপারেট হয়ে যাবে তা আগে থেকে কি করে জানবো বলতো? ভাবা যায় যে রাধার মতো মেয়ে সে ডিভোর্স পেপারে সই করে দিয়ে অত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। না ড্যাড, আমি তো বলছি এটা রাধা করতে চাইনি। আমার তো মনে হচ্ছে যে এটার পেছনে মমের হাত আছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আছে আছে, একটা প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ ড্যাড? এই কদিনে তুই কৃষের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস? কৃষ যে রাধামাকে চাইছে এটা প্রতি মুহূর্তে আমি এখন বুঝতে পারছি। অফকোর্স ড্যাড, রাধার তো আমাদের কোম্পানির সাথে এগ্রিমেন্ট ছিল 1 বছরের জন্য। সেটা তো কৃষ যে কোনো দিন ক্যান্সেল করে দিতে পারতো, কিন্তু হি হ্যাজ ইউজ দিস অ্যাজ অ্যান এক্সকিউজ যাতে ও রাধাকে আটকে দিতে পারে। এক্স্যাক্টলি। আর এই যে রাধামা অন্য কোথাও শিফট করার কথা বলছে না, কৃষ কি যুক্তি দিচ্ছে না রাত বিরেতে কাজের জন্য রাধাকে দরকার হলে কোথায় পাবে ওকে? রাত বিরেতে তো অন্য এমপ্লয়ীদেরও দরকার হতে পারে, তাদের সবাইকে কি ও বাড়িতে রেখে দিচ্ছে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তার মানে কৃষ এইসব অ্যালিবাই ইউজ করছে রাধাকে এখানে আটকে দেওয়ার জন্য। মা কাকুন, জানিস তো আমি রাধাকে প্রথম দেখেই বুঝেছিলাম যে এই মেয়েটি আমার কৃষের যোগ্য সহধর্মিনী। প্রথম দিকে কৃষ যতই যাই বলে থাকুক না কেন, মানে রাধা যতই বিরোধিতা করে থাকুক, এখন কিন্তু সিনারিওটা একেবারে বদলে গেছে। কৃষের অ্যাক্সিডেন্টের সময় মনে আছে? হ্যাঁ, হাসপাতালে দেখিসনি যে সব সময় ও খালি রাধাকে পাশে চাইছিল? এই সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্যই কিন্তু আমি এতদিন অপেক্ষা করছিলাম। আর যখন এই সিচুয়েশনটা তৈরি হলো, যখন আলটিমেটলি কৃষ রাধার প্রয়োজনীয়তাটা ফিল করতে শুরু করলো, ঠিক তখনই রাধা ডিভোর্স দিয়ে চলে যেতে চাইছে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কি করবে তুমি? এবার আর আমি একা নই, এবার আমার বন্ধু দুলালকেও আমি সঙ্গে নেব। তোরা শুধু দেখবি যে আমি আর দুলাল মিলে কি করে কৃষ আর রাধাকে একেবারে এক করে ছাড়ি। এই গন্ডগোলটা যখন আমার জন্য বেঁধেছে তখন আমি এর মীমাংসা করে তারপরেই আসবো। রাধা, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের বোনাস পেয়ে যাবেন। আপনারা চিৎকার করে যে আপনাদের দাবি দেওয়াগুলো শোনাচ্ছেন, সেগুলো কি সত্যি আপনাদের দাবি কিনা আপনারা ভেবে দেখেছেন?
আজকে যদি স্ট্রাইক হয়ে কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে কি ক্ষতিটা শুধু মালিকের হবে, আপনাদের হবে না? এই রাধা মেয়েটা, এই রাধা মেয়েটা আমাকে একেবারে পাগল করে দেবে। ও যে ঠিক কি চায়। তুমি ঠিক কি চাও সেটা তুমি জানো ক্রিশ? আমি জানি আমি কি চাই। আমি রাধার থেকে মুক্তি চাই। আর তুমি যদি এক্স্যাক্টলি এটাই চাইতে না তাহলে তুমি রাধাকে জোর করে আটকে রাখতে না। কেন ওকে এসবি গার্মেন্টসের চাকরিটা করতে বাধ্য করছো বলো তো? কেন জোর করে ওকে বাড়িতে এনে রেখে দিলে? শোনো কৃষ, আমার সাথে কিন্তু রাধার কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি আর নেই। কোনো ঝামেলা, অশান্তি, রাগ, অভিমান কিচ্ছু নেই। আমার ভালো লাগে না তোমাকে এভাবে দেখতে। তুমি সারাক্ষণ এরকম ডিস্টার্বড হয়ে আছো। শোনো কৃষ, কাল সকালবেলা যখন রাধা চলে যাবে তুমি কিন্তু ওকে আটকাবে না। আসবো স্যার। কি হয়েছে? কি চাই আবার তোমার? স্যার, আমি তো কাল সকালেই চলে যাব এ বাড়ি ছেড়ে। আহারে, এই এত বড় রাজত্ব, তার রাজকুমার সব ছেড়ে চলে যেতে হচ্ছে বেচারাকে। বুকটা একবারে কষ্টে ফেটে যাচ্ছে। মানে আপনি যেমন বলেছেন সেরকম আপনি ঘুম থেকে ওঠার আগেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, এইসব কথা তো আমি জানি। এগুলো আবার নতুন করে বলার কি আছে? যাও রাধা, আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। তাই তো যাব। সেজন্য এই ঘরে আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো নিতে এলাম। দিন, আপনার আলমারির চাবিটা দিন। ও, তোমার চাবি লাগবে? তুমি জামা কাপড় বার করবে? নাও, তোমার জামা কাপড় নেওয়ার ছিল তো, নাও। এগুলো নাও আর এখান থেকে বেরিয়ে যাও। আর নিজের মুখ আমাকে দেখিও না। দিস ইজ নট ডান কৃষ। ও কালকে বাড়ি থেকে চলে যাবে, তুমি আজকে ওর সাথে এরকম খারাপভাবে বিহেভ করছো বলো তো? রাধা, তুমি দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি গুছিয়ে দিতে। না না জারা ম্যাডাম, আপনাকে হাত লাগাতে হবে না, আমি একাই করে নেব। আপনার আলমারির চাবিটা দিন তো, আমি আমার শাড়িগুলো তুলে রাখি। তোমার সাহস তো কম না? তুমি আমার থেকে আমার ওয়ার্ডরোবের চাবি চাইছো? আপনি তো বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম তোমাকে রাখতে দেব না, কিন্তু তুমি তো আমাকে আরেকবার রিকোয়েস্ট করতে পারতে। প্লিজ এই জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে গিয়ে আমার রুমে, আমার ওয়ার্ডরোবে রাখো। এ নাও রাধা, তোমার সব নেওয়া হয়ে গেছে তো? এসো তুমি এবার। কৃষ, রাধা চলে যাচ্ছে, ওকে তুমি কিছু বলবে না? রাধা, কাল থেকে তোমার জীবনের নতুন শুরু, নতুন লড়াই, নতুন আলো, সবকিছু নতুন। উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার নতুন জীবন যেন সাফল্যে ভরে উঠুক। কৃষ, তুমি ওকে ওর লাক ফিশ করবে না?
এটা নিয়ে তুমি কি করবে রাধা? এটা তো আর তোমার কোনো প্রয়োজনই নেই, তুমি তো এটার পড়োও না। তার থেকে বরং যার এটার প্রয়োজন হবে এটা তার জন্যই রাখা থাক। এক মিনিট। এনো, এসো। উফ, এই এত দিনে আমার একটা উইশ সাকসেসফুল হলো। নাও ক্রিশ ইজ অল মাইন। কি ব্যাপার আজকে শিউলি ঘরে ঘরে বেডটি দিচ্ছে? রাধা কি তাহলে অলরেডি গন? কেন রাধার হাতে চা ছাড়া কি তোমার মুখে রুচছে না? এমা, না না, তা নয়, বরং উল্টোটা। মানে ও যতই চলে যাব করুক না কেন, মানে এই বাড়ি, শপিং মল, এই সমস্ত ছেড়ে ও চলে যাবার মেয়ে তো নয়। রাধা কোথাও যাবে না। আমি যাব কাকুন্দি। আমি আজ সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব। জোর করে জোড়া তালি দিয়ে তো কোনো সম্পর্ক বাঁচানো যায় না, আর আমার আর স্যারের মধ্যে তো কোনো সম্পর্ক তৈরিই হয়নি। তাই আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। এই থাক থাক, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আমার জন্য এটাই যথেষ্ট। ভুলেও এই বাড়িতে ফিরে আসার কথা ভেবো না তুমি। ফিরবো না। এই বাবাটাকে এইভাবে পথে বসিয়ে তুই চলে যাবি মা? কোথায় যাবি আমায় বল, কোথায় যাবি? রাধা, তুমি কাটপা ফিরবে না এটা তো আমি খুব ভালো করে জানি। কোথায় যাবে তুমি? এখনো তো কিছু ঠিক করিনি, দেখি যদি কোনো পেইং গেস্ট বা লেডিস হোস্টেল পাওয়া যায়। শুভেন্দুকে যেতে দাও। আই থিঙ্ক শি ইজ ভেরি সেলফ সাফিসিয়েন্ট। যে মেয়েটা রাত্রিরে একা বেরিয়ে যেতে পারে, সে দিনের বেলা নিশ্চয়ই একটা ওর জন্য শেল্টার খুঁজে নিতে পারবে। লেট ইট গো। পারলেও আমরা ওকে শেল্টার খুঁজে নিতে দেব না। আরে মা, তোর মাথার উপর তোর এই অধম বাবার বানানো এই ছাদটা তো আছে, তার তলায় আশ্রয় নিতে তোর এত কষ্ট হচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রাধা, তুমি বড়দের একটাও কথা শুনবে না? তুমি যা ডিসিশন নেবে সেটাই কি শেষ কথা? বড়দের কথাই তো শুনছি কাকুন্দি। কি বললে তুমি? কি বললে? বড়দের কথা শুনছো মানে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসছি। দাঁড়াও। এই মুহূর্তে এইভাবে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। ক্রিশ, কেন যেতে পারবে না? কারণ হয়তো আমাদের অনেক প্রবলেম ছিল, ওর মাথায় চোট লেগেছিল, দুর্বল ছিল, রাত হয়ে গেছিল, একা মেয়ের পক্ষে রাস্তায় ঘোরার রিস্কি ছিল, তাই আমাদের বাড়িতে ও শেল্টার নিয়েছিল। আজকে কি প্রবলেম? আজও কেন যেতে পারবে না? কারণ আছে মম, আর সেই জন্য ওকে আমি এখানে থাকতে বলছি।
তুমি কিন্তু এবার না রাধার উপর জোর জুলুম করা শুরু করে দিয়েছো কৃষ। আরে বাবা, ও যদি এ বাড়িতে থাকতে না চায় তাহলে থাকবে না। ও যদি জবটা করতে না চায় তাহলে করবে না। ওর লাইফ, তুমি তুমি কেন ওর সাথে এরকম করছো? যদি যেতে চায় তাহলে লেট হার গো না। ড্যাড, রাধা যাতে ভালো থাকে কৃষ তো সেটাই করছে, ওকেই বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আটকাচ্ছে। কিন্তু ক্রিস সেটা না বুঝে করছে। আসলে ক্রিস যদি সত্যি রিয়েলাইজ করে ও কি করতে চাইছে, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। কি হলো? তুমি এখনো সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও, পড়ে যাও। আপনি কেন বুঝতে পারছেন না? আমার এখন বাড়ি যাওয়াটা দরকার। What? বাড়ি? ইউ মিন কাটুয়া? রাধা, তুমি এখন বাড়ি চলে গেলে আমাদের সামার কালেকশনের ডিজাইনগুলো কে করবে? আরে বাবা, আপনার সামার কালেকশনের ডিজাইন আমি করে দেব। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাব বলেছি, চাকরি তো ছেড়ে যাব বলিনি। আমি রোজই অফিসে যাব আর আপনার সময়ের আগেই আমি সব ডিজাইন করে দেব, কিন্তু এই মুহূর্তে আমাকে যেতে দিন। কি বলছো তুমি রাধা? তুমি এখন কাটোয়া যাবে একা একা? মা, আরে ও বিয়ের আগে কাটোয়া থেকে এই যে অফিস যাতায়াত করতে, তুমি কি দিয়ে আসা নিয়ে আসা করতে নাকি? হ্যাঁ, যেতে চাইছে যাক। আমার কাটোয়া যাওয়াটা সত্যিই খুব জরুরি, বাবার সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, তোমার তো আরো আগে যাওয়া উচিত ছিল। না দেখো, ডিভোর্সের মতো এত বড় একটা ঘটনা ঘটে গেল, দুলালদা কিছু জানলোই না, তাকে তো জানানো উচিত। কি আমি বলি কি, এই সমস্ত ঘটনাটা দুলালদাকে গিয়ে খুলে বলো। সত হলেও তো মেয়ের বাবা, তার তো জানা উচিত পুরোটা। না না না, দুলালকে কিছু জানাবার দরকার নেই। শুভেন্দু, তুমি কেন দুলাল বেরা ফ্যামিলি ম্যাটার্স ইন্টারফেয়ার করছো আবার? কৃষা রাধার ডিভোর্স হয়ে গেছে, আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে গেছে। আর রাধা তার জীবন নিয়ে কি করতে চায়, লেট হার ডিসাইড, ও ডিসাইড করুক। এই রাধা, জয় কে দেখে। না রাধামা, দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। আর শোনো শোভা, রাধা আর কৃষের ডিভোর্স হয়ে গেছে মানে এই নয় যে দুলালের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, সেটা কিন্তু তুমি ভুলেও ভেবো না। রাধা আর কৃষ পৃথিবীতে আসার অনেক আগে থেকে আমি আর দুলাল দুই বন্ধু, একেবারে প্রাণের বন্ধু। আমি যে বিদেশে গিয়েছিলাম পড়াশুনো করতে, দুলালই কিন্তু তার খরচ খরচা সমস্ত জোগাড় করে দিয়েছিল, জানো তো। আমরা একসঙ্গে বড় হয়েছি, এক থালায় খেয়েছি। দুলালের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই শোভা। আমরা চিরকাল প্রাণের বন্ধু ছিলাম আর ভবিষ্যতেও তাই থাকবো। রাধামা, রাধামা, এত বড় কথাটা তুই দুলালকে বলিস না রে, ও আমায় ভুল বুঝবে। রাধা, তুমি দুলালদাকে কিচ্ছু বলবে না, যা বলার সবকিছু দাদাভাই বলবে। না না, তোমরা কেউ বাবাকে ডিভোর্সের ব্যাপারে কিচ্ছু জানিও না। ভালো কাকু বলুক আর যেই বলুক না কেন, বাবা এটা একদম সহ্য করতে পারবে না গো। আমি বরং বাবাকে সময় সুযোগ পেয়ে বুঝিয়ে বলবো। আর তাছাড়া কি রাধামা? কিছু নয় ভালো কাকু, আমাকে বেরোতে দিন না স্যার। এখন বেরোলেও কাটোয়া লোকালটা পেয়ে যাব। এই তাছাড়া বলে যে সেন্টেন্সটা তুমি ইনকমপ্লিট রাখলে, সেটা কমপ্লিট না করলে কৃষ কেন, আমিও তোমায় এখান থেকে যেতে দেব না।